বিজেপি করার অপরাধে ৬৫ বছরে বৃদ্ধির বার্ধক্য ভাতা তুলে খাচ্ছে তৃণমূল নেতা। বার্ধক্য ভাতা চলে যাচ্ছে গত ২ বছর ধরে। তপশিলি বার্ধক্য ভাতা পাস হয়ে যাচ্ছে একজনের নামে, তুলে খাচ্ছে অন্যজন। অভিযোগ, যার নামে টাকা বরাদ্দ হচ্ছে তার অপরাধ হলো তিনি বিজেপি সমর্থক। দক্ষিণ ২৪ পরগনার বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারা চাঁদপুর গ্রামের বাসিন্দা ৬৫ বছরের বাসুদেব মাইতি। অভিযোগ, টাকা চলে যাচ্ছে তারই ভাই তৃণমূল নেতা বাসুদেব মাইতির অ্যাকাউন্টে। কিভাবে সম্ভব? এগুলো সম্ভব হয়েছে গতবারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নেতা ও সরকারি কর্মীদের সৌজন্যে। বিজেপি সমর্থক বৃদ্ধ বাসুদেব মাইতির নামের পাশে তৃণমূল নেতার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে বাবার নাম একই রাখা, টাইটেলটা চেঞ্জ করে দেওয়া হয়, যার ফলে ২ বছর ধরে টাকা চলে যাচ্ছে ছোট ভাই তৃণমূল নেতার অ্যাকাউন্টে। এর ফলে তৃণমূল নেতা নিজের বার্ধক্য ভাতা তো পাচ্ছেন। কি নাম আপনার? বসুদেব মাইতি। কি অভিযোগ আপনার বার্ধক্য ভাতা ঘর নিয়ে? কি অভিযোগ? আমি আমার টাকা আসতেছে, আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই জন্য আমি অভিযোগ করছি। কোন কোন দপ্তর কিভাবে টাকাটা এসছে, মানে কি কারণে টাকাটা এসছে? ঘরের টাকা এসেছিল আর আর এই বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা কতদিন পাননি? 2 বছর। তো আপনার কি মনে হয় কেন আপনার এই টাকাটা অন্য জায়গায় চলে যাচ্ছে? এটা তো আমি ঠিক বলতে পারছি যে সেই ইয়ে হয়ে যাচ্ছে। এটি কি কোনো রাজনৈতিক আক্রোশে হচ্ছে নাকি? নিশ্চয়ই আমি অন্য দল করি বলে সেই জন্য। কি দল করেন? আমি বিজেপি দল করি। টাকাটা কোথায় যাচ্ছে দেখেছেন? না, তাও আমি ইয়ে দেখি। কি নাম আপনার? বসুদেব মাইতি। কি হয়েছে মাসিমা, আপনাদের বার্ধক্য ভাতার টাকা কি হয়েছে? কি হয়েছে, ওই টাকা আসে আবার তুলে নেয়। আপনারা পাননি? না, আমরা পাইনি। আমরা বিজেপি করি বলে আমার টাকাটা নিয়ে নেয়। কিসে টাকা এসেছিল? আমার কি টাকা, ওই ঘরের টাকা, ওই টাকা সব এসেছিল। আর বার্ধক্য ভাতার টাকা, তারপর রাস্তার টাকা, সেও আবার 30টা কাজ করেছিল, সেও পাইনি। অনেক কষ্ট কাজ করেছিল। তো আপনারা প্রধান বা বিডিওর কাছে বলেননি? সবার কাছে বলেছি, কিন্তু বলেছি, হ্যাঁ, পঞ্চায়েত বন্ধ বলেছি, পাইনি। তারা কিচ্ছু করতে পারেনি। টাকাটা কোথায় যাচ্ছে দেখেছেন? কোথায় যাচ্ছে আবার কি করে আমরা বলবো বলো? ওনার একটা ভাই আছে, সেই ভাই সব করতেছে। সেই ভাই কোন দল করে? সে ওই দল করে, আমরা এক দলে করি, ও এক দলে করে। কি দল করে? তৃণমূল করে। কি নাম আপনার? আমার নাম রিপু মাইতি, দীপুবালা মাইতি। এটা টেকনিক্যালি আমাদের তো বলার কিছু নেই, কিন্তু যে ভদ্রলোকের টাকা আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর সবার প্রথম বলে রাখি, একটা ব্যক্তি দুটো ভাতা পেতে পারে না। নিশ্চিত করে এর দায়িত্ব আমরা নিতে পারবো যখন আমাদের কাছে সেই ভদ্রলোক এসে যদি জানায়। এখনও তো কোনো জানায়নি, হয়তো পঞ্চায়েতকে জানিয়েছে, সেইভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু পঞ্চায়েত সমিতি এটা যদি আমাদের কাছে বা বিডিও সাহেবের কাছে আসে, এটা নিরসন করতে আমাদের 1 দিন সময় লাগবে। কারণ এরমভাবে সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলেনি এক লোক দুটো ভাতা পাবে বা একজনের ভাতা আরেকজনের অ্যাকাউন্টে যাবে। এটা হতে পারে না। 2 বছর ধরে নিয়েছে, এবং যদি 2 বছর, হ্যাঁ, টাকা রিটার্ন। আমরা রিসেন্ট লক্ষ্মীর ভাণ্ডারে এরকম একটা ঘটনা এলাকায় ঘটেছিল, একজনের অ্যাকাউন্টে 28,000 টাকা চলে গেছিলো, আমরা সেটা রিটার্ন দিতে পেরেছি এবং পুনরায় তার জিনিসটাকে আমরা সলভ করে তার অ্যাকাউন্টে এখন অটোমেটিক যাচ্ছে। উনি যদি আমাদের কাছে এসে যোগাযোগ করে, নিশ্চিত করে আমরা কথা দিচ্ছি যে ওনার যে 2 বছরের টাকা ওনার অ্যাকাউন্টে যাবে, প্লাস ওনার বার্ধক্য ভাতাটা উনি পাবেন। কিন্তু দাবি যে যিনি পাচ্ছেন তিনি শাসক দলের ঘনিষ্ঠ, সেই কারণে নাকি পাচ্ছেন না, এরম হতে পারে না। আমি বলি এরম হতে পারে না, কারণ বার্ধক্য ভাতা একটা লোকে দুটো হতে পারে না, কারণ সিস্টেমে নেবে না। বলছে বিজেপি করে বলে না, এরম হতে পারে না। এলাকায় তো বিজেপি তো প্রচুর করে, একটা তার নমুনা কেন? একটা তার বাবুর মহলে নমুনা এরকম হতে পারে? যদি বার্ধক্য ভাতা 10,000 পায় আমার এলাকায়, তার মধ্যে একটা নমুনা হচ্ছে কেন? এটা নিশ্চয়ই কোনো জায়গায় একটা ভুল আছে।
নামের মিসম্যাচ হতে পারে, অথবা সেই লোকে যে ঠিক জায়গায় জানাইনি হতে পারে। আমি তো কথা দিচ্ছি আসুক না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুপ্রিয় হালদার, আমি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্লাস পঞ্চায়েত সমিতি শিক্ষার কর্মাধ্যক্ষ। উল্টো দিকে ঘুরিয়ে ধরো। সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমার কাছে এখন অবধি আসেনি। আমি যতদিন ধরে আছি, যদি উনি আগে আমার কাছে কখনো অভিযোগ করতেন অবশ্যই আমরা ব্যবস্থা নিতাম, ব্যাপারটা কি হয়েছে অনুসন্ধান করে দেখতাম। হতে পারে কোনোভাবে একই অ্যাকাউন্ট হয়ে গেছে, ডুপ্লিকেশন এক নাম থাকার জন্য বা অন্য কোনো কারণে হয়ে থাকলে, কিন্তু আপনারা যখন এটা খবরটা আমার কাছে এনেছেন এবং অবশ্যই আমরা এটাকে অবিলম্বে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং উনি যাতে ওনার বার্ধক্য ভাতা আগামী দিন থেকে পান সেটা আমরা সুনিশ্চিত করব। এবং যদি এইরকম হয় যে আপনারা তার বার্ধক্য ভাতা পাই দেওয়ার ব্যবস্থা করেন, হ্যাঁ, তো অবশ্যই যদি উনি সত্যি না পেয়ে থাকেন, ওনার টাকাটা যদি অন্য কারোর কাছে যায়, আমরা সেই টাকাটা রিকভার করে ওনাকে পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব তার কাছ থেকে। এর নতুনত্ব কি? রামের টাকা শ্যামের অ্যাকাউন্টে, এটা সারা ওয়েস্ট বেঙ্গলে একই রীতি চলছে, তাই তার ব্যতিক্রম এখানে নয়। আপনারা দেখেছেন যে হাতির বেল খাওয়া আর পিসি সরকারের ম্যাজিক, তাই এই সমস্ত এখন ওয়েস্ট বেঙ্গলে পিসি সরকারের ম্যাজিক চলছে, যে এটা তৃণমূলের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা তৃণমূলের অভ্যেস যে একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে যাচ্ছে, এটা জব কার্ড বলুন আর সমস্ত ক্ষেত্রে। তাই বার্ধক্য ভাতার টাকাওটা একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে যাচ্ছে, কারণ এটার সাধারণ ব্যাপার যে বিজেপি করে তার অ্যাকাউন্টের টাকা তৃণমূলের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। দাদা হচ্ছে বিজেপি করে আর ভাই তৃণমূল করে, তাই অ্যাকাউন্ট লুটপাট হয়ে যাচ্ছে। এমনকি শুধু তাই নয়, ঘরের টাকাটাও একই হয়েছে এই একই ব্যক্তির ক্ষেত্রে। তবে বলছি 2 মাস প্রশাসনকে টাইম দিচ্ছি, 2 মাসের মধ্যে এর একটা ব্যবস্থা নিক, না হলে কিন্তু কোর্টে যেতে বাধ্য হব এবং কোর্টের থেকে সমূহ টাকা আদায় করে ছাড়ব। আমার নাম বিকাশ মণ্ডল, মথুরাপুর সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত 2 নম্বর মণ্ডল ইনচার্জ এবং মথুরাপুর সাংগঠনিক জেলার কোর কমিটির মেম্বার।